আজ আমরা অঙ্ক করব সমানুপাত ও লাভ ক্ষতি অধ্যায়ের অনুশীলনী 2.1-এর 24 পৃষ্ঠার 5 দাগের অঙ্ক। দেখো 5 দাগে বলছে 15 কেজি চালের দাম 600 টাকা। কত টাকা? 600 টাকা। এরূপ 25 কেজি চালের দাম কত? এখানে আমরা অঙ্কটা দেখলে কি মনে করি? সহজভাবে ঐকিক নিয়মে অঙ্কটা বের করতে পারবো। প্রথমে আমরা 1 কেজি চালের দাম বের করব। ওই পরিমাণ চালরে আমরা কি করব? দামরে 25 দ্বারা গুণ করলেই আমাদের কি হবে? 25 কেজি চালের দাম বের হবে। ঐকিক নিয়মে খুবই সোজা, 3 থেকে 4 লাইনের অঙ্ক হবে কি না? কিন্তু এই অধ্যায়টা কি আমাদের ঐকিক নিয়মের না, নাকি অনুপাত সমানুপাতের? অনুপাত সমানুপাতের। তার মানে আমাদের এই অধ্যায় এই অঙ্কগুলো করতে হবে অনুপাতের সাহায্যে। কিসের সাহায্যে? অনুপাতের সাহায্যে। দেখো এখানে বলছে 15 কেজি চালের দাম 600 টাকা। এরূপ 25 কেজি চালের দাম কত? এখানে আমাদের টোটাল মান আছে কয়টা? 3টা। দেখো আমরা কিন্তু 4 দাগের যে অঙ্ক করছি এখানে নিচের রাশিগুলোর চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। তার মানে 3টা পদ দেওয়া থাকলে আমরা চতুর্থ রাশি কেমনে বের করে আমরা শিখছি না? শিখছি। আমরা ঠিক সেইভাবেই করব। এখানে আমাদের মান দেওয়া আছে কয়টা? দেখো 15 একটা, 600 একটা, 25 একটা। আমাদের আর একটার মান নাই। ওই একটাই আমাদের চতুর্থ পদ ধরে অঙ্কটা বের করতে হবে। সহজ হবে না? সহজ হবে। বিষয়টা কি জানো? এখানে চালের পরিমাণ বলছে একটা আর চালের দামের পরিমাণ বলছে একটা। দুইটা জিনিস। কয়টা জিনিস? দুইটা জিনিস। একটা হলো চালের পরিমাণ কত কেজি, এটা হলো চালের পরিমাণ, আর কত টাকা এটা হলো চালের দামের পরিমাণ। মনে রাখবা চালের পরিমাণ যে অনুপাতে বাড়বে ঠিক একই পরিমাণে চালের দামের পরিমাণও বাড়বে। ঠিক আছে? ওইটা যদি 2 টাকা অনুপাতে বাড়ে এটাও 2 টাকা অনুপাতে বাড়বে। তার মানে অনুপাত সবসময় কি হবে? সমান হবে। ক্লিয়ার? মনে করে পঁচিশ কেজি চালের দাম। আচ্ছা একটা মান আমরা ধরে নিলেই তো হয়। আমরা ক ধরবো? ক ধরে নিলাম। 25 কেজি চালের দাম কত টাকা? ক টাকা। তাহলে আমরা লিখতে পারি কি? আমরা জানি চালের পরিমাণ চালের পরিমাণের অনুপাত সমান চালের দামের অনুপাত। মানে চালের পরিমাণ যে হারে বাড়বে চালের দামের অনুপাতও সেই একই হারে বাড়বে। তার মানে দুইটা কি? সমান, সমানুপাত নাকি? এখন দেখো আমাদের অঙ্কটা বলছিল কি 15 কেজি চালের দাম। তাহলে কেজির কাছে আমরা কেজি আনবো, পরিমাণের কাছে টাকার দামের কাছে দাম নেব। তাহলে প্রথমে 15 বলছে নাকি? তাহলে আমরা লিখতে পারি কি 15 অনুপাত কত? দেখো এরপরে আছে কত? কেজি 25। এরপরে দেব কত? সমানুপাত। এরপরে কত? দামের পরিমাণ প্রথমে আছে কত? 600। এরপরে অনুপাত 25 কেজি চালের দাম কত? ক। গুড। হিসাবটা ঠিক আছে? দেখো অনেকে বোঝো নাই। আমাদের প্রশ্নটা দেখলে আমরা আরো ক্লিয়ার হব। প্রশ্নটা আমাদের বলছিল কি 15 কেজি চাল। 15 তাহলে আমাদের প্রথমে আছে, সেজন্য আমরা প্রথমে রাখলাম। এরপরে আর চালের পরিমাণ আছে কোথায়? এই যে 25 কেজি। মানে এই কমার আগে 2টা সংখ্যা আছে। এই 2টা সংখ্যার সাথে ওই পাশের 2টা সংখ্যা আমরা কি করব? মিলাবো। প্রথমে আমাদের 15, সেজন্য আমরা প্রথমে 15 রাখছি। কি রাখছি? এর সাথে এরপরে আর কেজির পরিমাণ আছে কত? 600 না 25? সেজন্য আমরা কি করছি? 25 আনছি। এরপরে সমানুপাত। এখন আমাদের আবার প্রথমে দেখো পরিমাণ কত? 600। এর সাথে এই পাশের পরিমাণ দ্বিতীয়তে আছে কত? দাম আমরা ক ধরছি? নাই, ক ধরছি আমরা। তাহলে ওইটাই তো আমাদের পরিমাণ, সেজন্যই আমাদের ওইটাই রাখছি।
তাহলে কত লিখছি 600 অনুপাত ক। কারো কোনো সমস্যা আছে না? এখন আমাদের এই অনুপাত সমানুপাতের কাজ কি আমরা করছি না? দেখো 15 যায় কোথায়? উপরে, 25 আসবে নিচে। অনুপাতের বাম পাশের সংখ্যাটা যাবে উপরে, ডান পাশের সংখ্যাটা যাবে নিচে। সমানুপাতের পরিবর্তে আমরা সমান লিখতে পারি। ডান পাশে আমাদের কি হবে? 600 যাবে উপরে, ক আসবে নিচে। এখন আমাদের এখান থেকে ক এর মান বের করলেই তো আমাদের অ্যান্সার শেষ। কি ঠিক আছে না? তাহলে আমরা কি করব? ক এর সাথে 15 গুণ করব, 25 এর সাথে 600 গুণ করব। তাহলে হবে কত? 15 গুণ 600 ক সমান 25 গুণ 600 বা ক সমান, দেখো 15 ক এর সাথে গুণ আকারে ছিল না? এক পাশে গুণ থাকলে অপর পাশে যে কি হয়? ভাগ। তাহলে 25 গুণ 600 এটি কি উপরে যাবে আর 15 যাবে নিচে, বা ক সমান, দেখো 25 আর 600 আর নিচে কত? 15। এটা আমরা কাটাকাটি করব। দেখো 15 দ্বারা যদি আমরা 600-কে ভাগ করি তাহলে ভাগফল হয় আমাদের 40। কত হয়? 40। 40 দ্বারা আবার গুণ করব কাকে? 25-কে। তাহলে গুণফল হবে আমাদের 1000 টাকা। কত হবে? 1000। এই ক আমাদের কার মান? 25 কেজি চালের দাম না? তাহলে আমাদের অ্যান্সার কি 25 কেজি চালের দাম বের করতে বলছে? তাহলে আমরা লিখব কি? 25 কেজি চালের দাম 1000 টাকা। কারো কোনো সমস্যা আছে? না। আচ্ছা 6 দাগে দেখো, একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে দৈনিক 550টি শার্ট তৈরি হয়। ওই ফ্যাক্টরিতে একই হারে এক সপ্তাহে, মানে কতদিন? 7 দিনে। 7 দিনে কতটি শার্ট তৈরি হয়? তার মানে এখানে দিনের সংখ্যা যে অনুপাতে বাড়বে, শার্টের সংখ্যা সেই অনুপাতেই বৃদ্ধি পাবে। কি এরকম না? আমরা 5 দাগের যে অঙ্ক যে নিয়মে করছি, 6 দাগ আমরা ঠিক ওই একই নিয়মে অঙ্ক করব। তাহলে আমরা দেখো, আমরা একটা জিনিস কিন্তু জানি, সেটা কি? যে দিনের পরিমাণ যে অনুপাতে বাড়বে, শার্ট তৈরি বা শার্ট উৎপাদনের পরিমাণ ওই অনুপাতেই বাড়বে। ঠিক আছে? তাহলে এখানে আমাদের দেখো দৈনিক মানে কয় দিন? প্রতিদিন একদিন। একদিনে শার্ট তৈরি হয় কয়টি? 550টি। তাহলে এখানে সংখ্যা আমার কয়টা? দুইটা। এখানে আমাদের সংখ্যা কয়টা? একটা। কতটি শার্ট তৈরি? শার্টের মান এখানে নাই। এখানে দিন আছে, শার্ট আছে, এখানে দিন আছে, শার্ট নাই। তার মানে 4টা, 3টে আছে, আমাদের আর একটা অনুপাত বের করতে হবে। সেইটা আমাদের চতুর্থ পদ হিসাবে গণ্য হবে। তাহলে আমাদের সূত্র কি মনে আছে কারো? শার্টের কাছে শার্ট আনবো, দিনের কাছে দিন নেব, এইরকম সাজাবো। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে প্রথমে শুরু করছে কি দিয়ে? দিন দিয়ে। তাহলে দিনের কাছে দিন আনবো। তাহলে এখানে দিন দৈনিক মানে কত? একদিন। এখানে এক সপ্তাহ মানে কয় দিন? 7 দিন। এক সপ্তাহ মানে 7 দিন। তাহলে 1 অনুপাত 7 সমানুপাত। ঠিক আছে? সমানুপাত। এখন 60 এর পরিমাণ, 60 কতটি? 550টি। আর এখানে যতটি শার্ট তৈরি হবে ওইটারে আমরা ক ধরব। ক্লিয়ার? তাহলে আমরা লিখতে পারি কি? মনে করি এক সপ্তাহে বা 7 দিনে শার্ট তৈরি হয় সমান কয়টি? কটি। সুতরাং এখন আমরা ওই লাইনটা কিভাবে লিখতে পারি? দেখো, প্রথমে আমাদের দৈনিক বলতে কতটি? একদিন না? 1 অনুপাত, এরপর আমাদের কত? সব এক সপ্তাহ না? তার মানে 7 সমানুপাত 60 পরিমাণ প্রথমে বলছে আমাদের কত? 550। অনুপাত কত হবে? ক হবে। বা
এক যাবে উপরে 7 আসবে নিচে সমানুপাতের পরিবর্তে বসবে সমান 550 যাবে উপরে নিচে আসবে ক ক দ্বারা যদি আমি 1 রে গুণ করি তাহলে কই হয় 7 দ্বারা যদি 550 রে আমি গুণ করি তাহলে গুণফল হবে কত 550 না 550 গুণ কত হবে 7 সমান হবে 38500 কত হবে 38500 38500 সরি 38500 না 3850 3850 বা দেখো আমাদের অ্যানসার কিন্তু একবারই বের হয়েছে আর কি অ্যানসার লাগবে না ক সমান কত 3850 টি তাহলে সুতরাং এক সপ্তাহে তিন হাজার 3850টি শার্ট তৈরি হয় ঠিক আছে